মানে ওই যে গার্মেন্টসের লোক আসা যাওয়া করে এদিকে একটু আমদানিটা বেশি আর পিওর মাল এখানে পাওয়া যায় আর সস্তা দামও কম পাওয়া যায়। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি রুবেল ব্লগ 89 আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে তৃতীয়বারের মতন আমরা আতলাপুর বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আতলাপুর বাজারের আগের যে ভিউগুলো আপনারা দেখেছেন এবং প্রায় 70 থেকে 80 হাজার দর্শক আপনারা আমাদের আতলাপুর বাজার সম্পর্কে দেখেছেন এবং কমেন্ট করেছেন। সো আবার আমরা তৃতীয়বারের মতন এই আতলাপুর বাজারে চলে আসলাম। চলুন আমরা আজকে আতলাপুর বাজারের কিছু দৃশ্য তো তুলে ধরি আপনাদের সামনে। যেহেতু আমরা দাউদপুর দিয়ে আতলাপুর বাজার যাব, তাহলে দাউদপুর টু আতলাপুর একটি খেয়া ঘাট রয়েছে। আমরা খেয়া ঘাটটি পার হলাম নৌকার মাধ্যমে। আর ওইখানে কিন্তু কিছু দৃশ্য দেখলাম যে গ্রামের কৃষকরা মুরগি, বিভিন্ন সবজি তারা এই হাটে নিয়ে যাচ্ছে। যেহেতু আজকে রবিবার দিন আমি হাটে গিয়েছি, এই রবিবারের হাটটায় গিয়েছিলাম। আর এখানে গিয়ে দেখি যে দুপুরবেলা, ভর দুপুর এবং রৌদ্র, এর মধ্যেই দেখতে পারেন যে তারা কি পরিমাণ সবজি নিয়ে আসছে বাজারে। এবং দেখেন দোকানদাররা কিন্তু দোকান সাজিয়ে বসেছে এই তাজা তাজা সবজি নিয়ে। আমার একটি কৌতূহল, যেহেতু প্রতিদিন এখানে সবজি পাওয়া যায়, তবে কেন বিশেষ করে দুইটা হাট হয় সেই বিষয়ে আমরা একটা দোকানদারের কাছে জানার চেষ্টা করবো। তো চলুন দোকানদারের কাছ থেকে জানি যে কেন এই হাটটি আজকে জমেছে এবং সপ্তাহে 2 দিন হয় কেন হয়। বিশেষবারে বড় হাট আর শনি রবিবারে হইলো ছোট হাট। কারণটা কি? কারণটা মানে ওই যে গার্মেন্টসের লোক আসা যাওয়া করে এদিকে একটু আমদানিটা বেশি হয়। দর্শক, আমরা একজন দোকানদারের কাছ থেকে জানতে পারলাম যে কেন এইবার দিন হাটটা হয়। তার একটা কারণ যে গার্মেন্টস সেক্টর বা বিভিন্ন ফ্যাক্টরিতে বেতন হয় বিদায় এই সপ্তাহে 2 দিন হাট হয়ে থাকে। তো আমরা এখন চলে যাব একটি কাস্টমারের কাছে যে আসলে এই হাট বড় দিন কি জিনিসপত্র দাম কম থাকে কিনা, এইসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব একজন কাস্টমারের কাছে। তো চলুন আমরা একটা কাস্টমার খুঁজি আজকের এই বাজারে এবং এই তাজা তাজা সবজিগুলো আমরা দেখতে থাকি, কারণ এই ন্যাচারাল সবজি কিন্তু আমরা এখন সব জায়গায় পাই না। তো আমরা একটা কাস্টমারের খুঁজে চলি। আচ্ছা হুজুর, এইখানে যেহেতু আতলাপুর বাজার আপনার প্রতিদিনই আমি জানি যে এখানে বাজার জমে, কিন্তু এখানে যেহেতু সাপ্তাহিক একটা বাজার জমে, সাপ্তাহিক বাজার বিশেষত্বটা কি এবং কেন জমে? সাপ্তাহিক বাজার একটা জমে না, এখানে সাপ্তাহিক বাজার 2টা জমে। এখানে নিত্য নতুন বাজার জিনিস পাওয়া যায়, সবজি আর পিওর মাল এখানে পাওয়া যায় আর সস্তা দামও কম পাওয়া যায়। আচ্ছা দর্শক, আমরা একজন কাস্টমারের কাছে জানতে পারলাম যে আসলে হাট বাজার দিন জিনিসপত্রের দামগুলো অনেকটা কম থাকে, যার কারণে এখানে বিশেষ করে এই সপ্তাহে হাটের দিন কিন্তু কাস্টমারের সংখ্যাটাও একটু বেশি থাকে। আর দেখতে পারতেছেন দোকানদাররা কিন্তু খুব হাসি খুশি, কারণ আজকে যেহেতু রবিবার এবং এই রবিবার দিন একটু বেচা কিনা বেশি হয়, যার কারণে তাদের মন মানসিকতা একটু ভালো থাকে, চাঙ্গা থাকে। তবে ধন্যবাদ জানাই এই গ্রামবাসীকে যারা নাকি এই হাটটাকে, এই ঐতিহ্যটাকে, এই গ্রামের দৃশ্যগুলো এখনো ধরে রেখেছে। তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের হাট কিন্তু এখন শহরে নাই, একমাত্র গ্রামেই রয়ে গেছে। আর গ্রামের মানুষ কিন্তু সরল হয়ে থাকে আর তাদের মন মানসিকতা ভালো হয়ে থাকে। তো আমরা যাই এই আতলাপুর বাজার সম্পর্কে। এই বাজারটা কিন্তু অনেক পুরনো একটি বাজার, প্রায় আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি। কেউ বলছে 100 বছর, কেউ বলছে 80 বছর, এমন একটি বয়সের একটি বাজার। তবে আমি প্রাউড ফিল করি যে এই আধুনিকতার ছোঁয়া আমরা পেয়েও আমাদের মাঝে এত গ্রামের দৃশ্যগুলো আমরা পাই, কিন্তু হয়তো আমাদের ছেলে সন্তানরা পাবে না। আসলে নিজেকে অনেক প্রাউড ফিল হয় একটি বাজার। আর দেখেন এখানে কিন্তু আপনার কি বলে, এই যে প্রিন্টিং করার জন্য বিয়ের কার্ড, বিভিন্ন কি বলে মেমো, ক্যাশ মেমো, পোস্টার এবং বিভিন্ন ব্যানার সবকিছু কিন্তু তৈরি করতে পারবেন। এই যেমন এই দোকানটার নাম হচ্ছে আতলাপুর প্রিন্টিং প্রেস। সো দেখতে পাচ্ছেন যে আতলাপুর বাজারের মতন জায়গায় কিন্তু এখন এই ধরনের আধুনিকতার ছোঁয়া চলে আসছে, যার কারণে দর্শক আবার চলে আসলাম এই আতলাপুর বাজার সেই সিদ্দিক ভাইয়ের হালিমের দোকানে। এই সিদ্দিক ভাইয়ের হালিমের দোকান কিন্তু বেশ জনপ্রিয় এবং খুব সুস্বাদু হালিম এই সিদ্দিক ভাই তৈরি করে থাকে। তো আমরা আজকে আরও অন্য একটি ভিডিওতেও দেখাবো যে এখানকার সিদ্দিক ভাইয়ের যে হালিমের সুস্বাদুটা কেমন সেটা আমরা দেখাবো। দেখতে পারতেছেন যে এই যে আতলাপুর বাজার যে ভাইরাল হালিম, আমাদের আবু মামা, শাকিল মামা এবং বিশেষ করে আজিজুল
সো আমরা সবাই কিন্তু খাচ্ছি। এই দুপুরবেলা কিন্তু ভাত খায় মানুষে, কিন্তু আমরা খাচ্ছি হালিম, কারণ হালিমটা খুবই সুস্বাদু। সো আজকের এই ভিডিওতে আমরা টোটাল আতলাপুর বাজারটা তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন বাজার নিয়ে চলে আসবো, এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। এবং আমার পেজটি যারা এখন ফলো দেন দ্রুত ফলো দিয়ে পাশে থাকুন, এবং বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেন। ছোটো বড়ো যে এমন একটি ঐতিহ্য হাট, এটা যাতে মানুষে মনে রাখে এবং স্মরণ করে যে অনেকে দেশ বিদেশে আছে, দীর্ঘদিন ধরে এই বাজার দেখতে পারে না, তাদের কাছে পৌঁছে দেন। অন্তত এলাকার মানুষকে দেখলে প্রবাসীরা তাদের মনটা অনেক সময় শান্তি লাগে। সো আজকের মতো ভালো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো বড় কথা খাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।